আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনারা যদি এরকম কোনো প্রবলেম ফেস করেন যে no DNS server is assigned এইরকম কোনো প্রবলেম ফেস করেন তাহলে সেটা কিভাবে রিসলভ করবেন। সো এটার জন্য ফার্স্টে আমাদেরকে যাইতে হবে সেটিংস অপশনে। আমরা উইন্ডোজ আই দিয়ে এটা আনতে পারি অথবা সার্চ করে জাস্ট সেটিং লিখতে চলে আসবে। সো সেটিং থেকে আমরা নেটওয়ার্ক এন্ড ইন্টারনেটে যাব, ওয়াইফাই তে যাব। ওয়াইফাই তে গিয়ে আমরা এখানে হার্ডওয়্যার প্রপার্টিস এ ক্লিক করব। সো হার্ডওয়্যার প্রপার্টি ক্লিক করলে এখানে সেকেন্ড যে আইপি অ্যাসাইনমেন্টের পরে ডিএনএস অ্যাসাইনমেন্টে আপনারা দেখবেন। এখানে এই যে ডিএনএস অ্যাসাইনমেন্টের পাশে যে এডিট অপশনটা আছে এটা আমরা ক্লিক করব। এই অটোমেটিক ডিসিএসপি এটাতে আমরা এইটা ম্যানুয়াল করে দিব। ওকে, আমরা আইপি ভার্সন 4 অন করে দিব। তারপর হচ্ছে প্রেপারেট ডিএনএস এ আমরা লিখব 8.8.8.8 যেটা বেসিক্যালি একটা গ্লোবাল ডিএনএস এবং অল্টারনেটিভ ডিএনএস আমরা লিখব 8.8.4.4। ওকে, দেন আমরা সেভ দিব। ওকে, নেক্সট আমাদের কাজ হচ্ছে আমরা আবার কমান্ড প্রম্পট অন করব। সিএমডি সিএমডি আমরা কমান্ড প্রম্পট এখানে অ্যাডমিন হিসেবে ওপেন করতে হবে। তো আমরা এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। সো এখন আমাদের এখানে বেশ কয়েকটা কমান্ড রান করাইতে হবে। ফার্স্টটা হচ্ছে আইপি কনফিগ স্ল্যাশ ফ্লাশ ডিএনএস। ওকে, সো Windows IP configuration successfully flushed the DNS reserve location. ওকে, সো আমাদের নেক্সট যে কমান্ডটা রান করাইতে হবে সেটা হচ্ছে আইপি কনফিগ স্ল্যাশ রিনিও। সরি, নেক্সট আমাদের যে কমান্ডটা রান করাইতে হবে সেটা হচ্ছে আইপি কনফিগ স্ল্যাশ রেজিস্টার ডিএনএস। দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। আশা করি আপনারা যারা এই প্রবলেম সলভ করতেছেন তাদের প্রবলেম সলভ হবে এই প্রসেসের মাধ্যমে। সো আপনাদের ভিডিওটা যদি কাজে লাগে থাকে তাহলে থ্যাংক ইউ, লাইক করুন, শেয়ার করবেন, ইনশাআল্লাহ।